কাতারের রাজপরিবারের কাছ থেকে একটি বিলাসবহুল বোয়িং উড়োজাহাজ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে এয়ারফোর্স ওয়ান বা প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন তিনি। এমনকি প্রেসিডেন্সির মেয়াদ শেষে তা ব্যবহার করতে চান তিনি, যদিও মার্কিন প্রেসিডেন্টের উপর উপহার গ্রহণের কঠোর বিধিনিষেধ রয়েছে। তবে সেই বিষয়কে ছাড়িয়ে আলোচনায় আসছে কি আছে এই উড়োজাহাজটির ভেতর, কেনই বা এত আলোচনা, কেনই বা এটিকে ঘিরে এত কৌতূহল। এবিসি নিউজের প্রতিবেদনে উড়োজাহাজটিকে উড়ন্ত প্রাসাদ অভিহিত করা হয়েছে। বোয়িং 747-8 জাম্বো জেট নামের উড়োজাহাজটি সম্ভবত মার্কিন সরকারের ইতিহাসে পাওয়া সবচেয়ে ব্যয়বহুল উপহার হতে যাচ্ছে। বিশ্লেষকরা বলেছেন বোয়িং 747-8 জাম্বো জেটটি বছর দশকের পুরনো। এটির বাজার মূল্য $40 কোটি। এয়ারফোর্স ওয়ান হচ্ছে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর প্রাতিষ্ঠানিক এয়ার ট্রাফিক কন্ট্রোল কল সাইন, যা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে বহন করে এমন কোনো উড়োজাহাজের জন্য প্রযোজ্য নয়। 1990 সাল থেকে রাষ্ট্রপতির ফ্লাইটগুলো দুটো বিশেষভাবে নির্মিত বোয়িং 747-200B সিরিজের উড়োজাহাজ দ্বারা পরিচালিত হয়ে আসছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অত্যাধুনিক এই উড়োজাহাজে রয়েছে একটি বিলাসবহুল আপার ডেক লাউঞ্জ, মাস্টার বেডরুম, একটি ক্লাব স্টাইল সিটিং এরিয়া এবং একটি নিরিবিলি ব্যক্তিগত অফিস। উড়োজাহাজটিকে আকাশের রাজপ্রাসাদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জানা গেছে প্রেসিডেন্ট ট্রাম্প 2025 সালের ফেব্রুয়ারিতে পাম বিচে অবস্থানকালে নিজে বিমানটি পরিদর্শন করেন। উল্লেখ্য 2018 সালে কাতার তুরস্ককে একটি বিলাসবহুল উড়োজাহাজ উপহার দিয়েছিল। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম মেয়াদেই ট্রাম্প এয়ারফোর্স ওয়ানের আধুনিকায়নে মনোযোগী হয়েছিলেন। এজন্য তিনি 2024 সালের মধ্যে দুটি 747-8 পেতে বোয়িংয়ের সঙ্গে চুক্তিও করেছিলেন। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।